জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরা জানেও না, এরা বামেও না, এরা ইসলামের জন্য জীবন দিয়ে দিছে, বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জন্য জীবন দিয়ে দিছে, বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জন্য শহীদ হয়ে গেছে, কোরআনের কথা বলতে বলতে শহীদ হয়ে গেছে। আল্লাহ কয়, ওরে বান্দা, উলাইকাল মুকাররাবুন, তোমরাই আমার মেহমান, তোমরা আমার ঘনিষ্ঠ বান্দা, তোমরা আমার নিকটতম বান্দা। আজকে তোদের কোনো হিসাব নাই। দুনিয়াতে কষ্ট করেছিস, দুনিয়াতে অনেক রাত জাগে নামাজ আদায় করেছিস, কোরআন তেলাওয়াত করেছিস, কোরআনের জন্য জীবনটা দিয়ে দিছিস। ওরে বান্দা, দুনিয়াতে তোর কোনো শাস্তি ছিল না, তোর শুধু জেলখানায় ছিল, জেলখানায় ছিল। আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা তোর জন্য ছিল জেলখানা, আর কাফেরদের জন্য ছিল জান্নাতখানা। যারা দুনিয়াতে জান্নাত পাইছে, এরা এইখানে জান্নাত পাবে না। যারা দুনিয়াতে জেল খাটিছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আজকে তাদের জেলখানা নয়, আজকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। না না, তোদের কোনো হিসাবের দরকার নাই, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আমার আলোচনা চলবে, সময় তো খুবই কম। বাম হাতে আমল নামা পাবে, কিন্তু বান্দাগুলি জান্নাতে যাবে। বাম হাতে আমল নামা পাবে, বান্দা জান্নাতে যাবে। হুজুর কেমন কথা? হ্যাঁ, বাম হাতে আমল নামা পাবে, বান্দা জান্নাতে যাবে। বাম হাতে আমল নামার পরও বান্দা কেন জান্নাতে যাবে, এই ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, করিয়া শেষ করবো ইনশাআল্লাহ। হুজুর বাম হাতে আমল নামা পাইল, তারপরে কেমনে জান্নাতে গেল? এই বান্দা যখন আমল নামা বাম হাতে পাবে, বাম হাতে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলবে, ও ফেরেশতা খুজুহু, ওই বান্দাকে ধরো, ফাগুল্লু, ওই বান্দার গোলার মধ্যে বেরি লাগাও, পায়ের মধ্যে বেরি লাগাও, হাতের মধ্যে বেরি লাগাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। 60 গজ শিকল দিয়া বান্দাকে বান্ধা হবে। বান্ধার পরে বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই বান্দা জাহান্নামে চলে যাবে। আর ডান শ্রেণীর লোকগুলা, উলাইকাল মুকাররাবুন, এরা জান্নাতে চলে গেল। বাজাতে আপনাদের এই গ্রাম, একই গ্রাম, ঠিকই ঠিক না বলেন? সকাল হলে দেখা হয়, বিকাল হলে দেখা হয়, একে অপরের বন্ধু আছে। এখানে কয়েকজন মুরব্বী বাবাজি আছেন। আপনাদের এই এলাকার মধ্যে সবাই যদি মাহফিলে আসতো, মাহফিলটা ভরে যাইতো কি যাইতো না? হ্যাঁ, যাইতো কি যাইতো না? আমি বলেছিলাম 73টা কাতারের মধ্যে একটা কাতার জান্নাতে যাবে, 72টা কাতার জাহান্নামে যাবে, ঠিক কি ঠিক না? তাহলে যদি 1-এর মধ্যে বা 10-এর মধ্যে 73 ভাগ করা হয়, কয়টা মানুষ করবে, ঠিক কি ঠিক না? হিসাব খাতা মিললে করলে কিন্তু ঠিকই আছে। হিসাব যদি আপনি মিলান তাহলে কিন্তু ঠিকই আছে। কঠিন কিয়ামতের ময়দানে এই বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, আপনাদের মতো কিছু বান্দাকে জান্নাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের জানলাগুলি খুলে দেওয়া হবে। যেই বান্দাগুলিকে জাহান্নামে দেওয়া হবে, ওই বান্দাগুলি জাহান্নামে, আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাতি বান্দাগুলোর সাথে সাক্ষাৎ করাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাগুলি জাহান্নাম বান্দাকে দেখবে, আর জাহান্নামী বান্দাগুলি জান্নাতি হুর গেলে মান নাচ নেয়ামতগুলি দেখবে। আর এখান থেকে তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়রে, মরণেই যদি আমার শেষ হয়ে যাইতো, মরণেই যদি আমার শেষ হয়ে যাইতো। আল্লাহ
রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাগুলিকে বলবে, তোমরা বলো তোমার এই বন্ধু জাহান্নামে কেন গেল? ওই দিন দেখবেন জাহান্নামে আপনার একজন পরিচিত বন্ধু, নাম তার গোলাম। আপনি বলবেন, হারে গোলাম বন্ধু, আমরা দুইজনে না একসাথে দুনিয়াতে বেড়াইতাম, এক হোটেলে চা খাইতাম, বন্ধুরে তোরে ছাড়া আমার ভালো লাগতো না, আমার ছাড়া তোরে ভালো লাগতো না, একটা কাপ চা দুইজনে আমরা ভাগ করে খাইতাম, বন্ধুরে আজকে কেন তুই জাহান্নামে গেলি? এখন জাহান্নামী বান্দাগুলিকে বলবে, ও বান্দারে, ও আমার বন্ধু, তুই জান্নাতে গেছো আর আমি জাহান্নামে গেলাম। আমার জাহান্নামে যাওয়ার কারণ হলো তিনটা। কয়টা বলেন? আরো জোরে কয়টা? তিনটা কারণ। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, যখন আযান দিত তুই মসজিদে যাইতা আর আমি বাজারে যাইতাম। আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ হলো উত্তম জায়গা, বাজার হলো নিকৃষ্ট জায়গা। ঠিক কি ঠিক না? আমি